বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা অংশীদারি কারবারের হিসাব করাচ্ছিলাম। আজকে এই অধ্যায়ের সপ্তম ক্লাস। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা দেখে নাও, কারণ ওগুলো না বুঝলে এটা বুঝবা না। ঠিক আছে? তো লেকচার 6-এর পার্ট 1 এবং পার্ট 2-তে কিন্তু আমি এই সমন্বয় সংক্রান্ত অঙ্ক শুরু করেছিলাম। সমন্বয় সংক্রান্ত অঙ্ক কখন, কিভাবে এবং কেন করতে হয় সেটা বলে দিয়েছিলাম। আজকে সমন্বয় সংক্রান্ত সমস্যার আরেকটি সমস্যা নিয়ে এসেছি, আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। আমি একটু কোশ্চেনটা পড়ছি। এনি কাজল কাকন একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদ উত্তোলন মুনাফা সমন্বয়ের পর অংশীদারদের মূলধন ছিল যথাক্রমে 76,000 টাকা, 60,000 টাকা ও 44,000 টাকা। কিন্তু পরবর্তীকালে দেখলেন যে অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক 10% হারে সুদ, কাজলে 2,000 টাকার পণ্য উত্তোলন এবং কাকর বার্ষিক 4,000 টাকা হিসাবভুক্ত করার নির্দেশ থাকলেও হিসাবরক্ষক তা হিসাবভুক্ত করেননি। আচ্ছা, তো আমরা তো জানি যে সমন্বয় সংক্রান্ত অঙ্ক কখন করতে হয়, যখন কোনো কিছু লিপিবদ্ধকরণ বাদ পড়ে যায়, তাই না? তো এখানে কি কি লিপিবদ্ধকরণ বাদ পড়েছে বলো তো? এখানে 4টা জিনিস বাদ পড়েছে। একটা হচ্ছে মূলধনের সুদ, একটা উত্তোলনের সুদ, আর একটা হচ্ছে পণ্য উত্তোলন, আর একটা হচ্ছে কি বেতন। তো এই 4টা জিনিস বাদ যেহেতু পড়েছে, এই 4টা জিনিস সমন্বয় এবং দেখো কিভাবে অঙ্কটা করতে হয়। তো বাকি অংশটুকু পড়ে নেই। অংশীদারদের কারবার হতে সারা বছর ধরে মোট যথাক্রমে 10,000, 6,000 এবং 4,000 টাকা উত্তোলন করেন। কারা করেন? অংশীদারগণ। মূলধন ও উত্তোলনের সুদ, বেতন, কাজলের পণ্য উত্তোলনের সমন্বয়ের পূর্বে কারবারের মুনাফা হয়েছিল কত? 40,000 টাকা। চুক্তি অনুযায়ী তারা কারবারের লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। করণীয়: ক, প্রারম্ভিক মূলধন নির্ণয়, খ, লাভ লোকসান সমন্বয় হিসাব নির্ণয় এবং গ হচ্ছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব নির্ণয়। প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি গত ক্লাসেও বলে দিয়েছি, এখন আরেকটু বলছি। আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে নর্মালি মূলধনের সাথে যা যা যোগ বিয়োগ হয় তার উল্টা হবে। দেখো কিভাবে করছি। প্রথমে আমরা কোশ্চেন দেখে সমাপনী মূলধনটা লিখে ফেলবো। এখানে সমাপনী মূলধন ছিল 76,000, 60,000 এবং কত টাকা? 44,000 টাকা। তো দেখো প্রারম্ভিক মূলধন নির্ণয়, সমাপনী মূলধন এখানে আছে। সমাপনী মূলধনে এখানে এনিটটা দেয়া আছে কত? আমি কোশ্চেন দেখে 76,000 বসালাম, 60,000 টাকা বসালাম, 44,000 টাকা বসিয়ে দিলাম। এর সাথে আমাকে উত্তোলন যোগ করতে হবে। নর্মালি উত্তোলন কি হয়? বিয়োগ করি, তাই না? এখানে উল্টা যেহেতু বলেছি, এখানে উত্তোলন যোগ করব। তাহলে উত্তোলন যোগ করলাম। উত্তোলন ছিল 10,000, 6,000 এবং 4,000। কোশ্চেন দেখে আমি সেটি বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আরেকটি জিনিস কি আছে? মুনাফার অংশ। ঠিক আছে, মানে যা যা হিসাবভুক্ত হয়েছে তা যোগ বিয়োগ করে ফেলবো আমি। হ্যাঁ, আর যা হয়নি সেগুলো কিন্তু আসবে না। যেমন বেতনটা এখানে আসেনি। তো মুনাফার অংশটা এখানে দেখো, মুনাফা হয়েছিল কত? কারবারে 40,000। এই 40,000 টাকাকে 2:2:1 অনুপাতে ভাগ করে দিব। তোমরা ক্যালকুলেটর নিয়ে দেখো, মুনাফার অংশ 40,000কে 2:2:1 অনুপাতে ভাগ করলে আসে 16,000, 16,000 এবং কত? 8,000 টাকা। ঠিক আছে, তো উত্তোলন যোগ করে মুনাফার অংশ বাদ দিয়ে আমার কত আসলো? এনির আসলো 70,000, কাজলের 50,000 এবং কাকনের 40,000। এটা কি? হ্যাঁ, এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে করণীয়: খ, লাভ লোকসান সমন্বয় হিসাব। লাভ লোকসান সমন্বয় হিসাবের জন্য আমাকে একটি ঘর করতে হবে, খতিয়ানের ঘর। আমি আগেই বলেছি লাভ লোকসান সমন্বয় হিসাব মানেই খতিয়ানের ঘর। তো ডেবিট দিকে আমার মূলধনের সুদ বসবে। নর্মালি আমরা যেরকম লাভ লোকসান আবন্টন হিসাবে যেরকম বসাই সেরকমই বসবে। ডেবিট দিকে মূলধনের সুদ, ক্রেডিট দিকে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন বসবে এবং ডেবিট দিকেই বেতন বসবে। তো আসো, প্রথমে আমরা প্রারম্ভিক মূলধন যেটা পেয়েছিলাম 70,000, 50,000 এবং 40,000, এই টাকার উপরে 10% ধরে আমাকে মূলধনের সুদ
10% ধরে 7,000, 5,000 এবং 4,000 টাকা বের করব। এবং কাকনের বেতনের কথা কি বলেছে, বার্ষিক 4,000, তাই না? তো বার্ষিক 4,000 যেহেতু বলেছে, সেটা কাকনের সমন্বিত মূলধন হিসাব লিখে বেতন লিখে 4,000 টাকা লিখে ফেলবো। তাহলে আমার 4টা ভুলের ভিতরে যেই 4টা জিনিস হিসাবভুক্ত হয়নি, তার ভিতরে কটি আমি লিপিবদ্ধ করলাম? 2টা। একটা হচ্ছে কি 16,000 আর একটা 4,000। এখন আসো ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে উত্তোলনের সুদ বসিয়ে দেব। আমরা জানি কি উত্তোলনের সুদ গড় নিয়মে করতে হয়। তো উত্তোলন আছে 10,000, কত 10,000, 4,000। দেখো উত্তোলন আছে এখানে 10,000, 4,000, 6,000 এবং 4,000। তো গড় নিয়মে 10,000 টাকার উপরে আমার কত আসে? 10,000 টাকার উপরে আমার 10% হবে কত? 1,000। 1,000 টাকার উপরে 6 মাস 500। 6,000 টাকার উপর 600, 6 মাসের জন্য কত? 300। 4,000 টাকার 10% কত হয়? 400। তাহলে তার অর্ধেক কত? 200। তাহলে কত হলো? 500, 300, 200 টাকা আমার হয়ে গেল। টোটাল আসলো 1,000। ক্লিয়ার? এরপর পণ্য উত্তোলন যেটা দেয়া আছে, দেখো পণ্য উত্তোলনের কথা বলেছে যে এই যে পণ্য উত্তোলন 2,000 টাকা কাজলের, এই যে কোশ্চেনে কাজলের 2,000 টাকা পণ্য উত্তোলন। তাহলে তোমাকে এখানে লিখতে হবে যে কাজলের সমন্বিত মূলধন হিসাব লিখে তারপরে পণ্য উত্তোলন দিবা। এখানে হেডিংটা বাদ পড়ে গেছে। কাজলের সমন্বিত মূলধন হিসাব লিখবা, লিখে পণ্য উত্তোলন লিখবা, তারপরে 2,000 টাকা লিখবা, এই 2,000 টাকা। ক্লিয়ার? তারপরে আসো, তারপরে কি বলেছে? তারপরে বলেছে আমার তাহলে 4টা জিনিস কমপ্লিট হয়ে গেল। 1, 2, 3, 4, 4টা জিনিস কমপ্লিট। এখন ডেবিট পাস যেহেতু বড়, ডেবিট পাসে 20,000 টাকা থেকে আমার 3,000 টাকা বাদ দিয়ে আসলো কত? 3,000 টাকা বাদ দিয়ে আমার আসলো 17,000 টাকা। বুঝেছো? 17,000। এই 17,000 টাকাকে আমার 2:1 অনুপাতে ভাগ করে দিব। ভাগ করলে আমার কত আসে? 6,800, 6,800 এবং 3,400। ক্লিয়ার? তো এভাবে আমি লাভ লোকসান সমন্বয় হিসাবটা করব। এরপরে বলেছি কি অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। সমন্বিত মূলধন হিসাবের জন্য এরপর দেখো আমরা একটা ঘর করব। মূলধন হিসাবের ঘর করে 3 জনের নাম লিখে ফেলবো টাকার ঘরে। তারপরে আমার ডেবিট পাশে বসবে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। নর্মালি আমরা আগের অঙ্কে যেরকম করেছি সেগুলো, এখন যেহেতু এগুলো বাদ পড়েছে, শুধুমাত্র এগুলো স্থাপন করা, আর কিছুই না। আগের মতো যেগুলো বাদ পড়েছে সেগুলো শুধু দিয়ে দিচ্ছি। তো উত্তোলনের সুদ দেখে আমার 500, 300, 200 টাকা আমি বসালাম এবং হেডিং দিলাম কি লাভ লোকসান সমন্বয় হিসাব, তাই না? তারপরে পণ্য উত্তোলন সেটা আমার কাজলের ঘরে 2,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে আমার ক্ষতির অংশটা আমি দেখে দেখে বসিয়ে দিলাম, যেটা আমি লাভ লোকসান সমন্বয় হিসাবে করেছি। এরপরে আসো ক্রেডিট দিকে ফার্স্টে ব্যালেন্স বিডি লিখতে হবে তোমাকে। সমাপনী মূলধন ব্যালেন্স বিডি হিসেবে লিখতে হবে। এটা কোশ্চেন দেখে 76,000, 60,000 এবং 44,000 টাকা তুমি কোশ্চেন দেখে বসিয়ে ফেলবা। এখানে কোশ্চেনে দেয়া আছে, তুমি প্রথমেই দেখতে পারবা এই যে 76,000, 60,000 এবং 44,000। এটা কোশ্চেন দেখে আমি ব্যালেন্স বিডি হিসেবে বসালাম। এরপরে লাভ লোকসান সমন্বয় হিসাব লিখে আমি মূলধনের সুদ হিসেবে 7,000, 5,000 এবং 4,000 টাকা বসিয়ে দেব। বেতনটা আমি 4,000 টাকা বসিয়ে দেব। এরপরে ক্রেডিট সাইড যোগ করে, যেহেতু ক্রেডিট সাইড বড়, ডেবিট সাইড বাদ দেওয়ার পর আমার ব্যালেন্স সিডি কত আসে? 75,700, 55,900 এবং 48,400। এই ব্যালেন্স সিডিটা আবার পরবর্তী বছরের জানুয়ারি মাসের ব্যালেন্স বিটি, এটা আমরা জানি। তো এভাবে আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারি। তারপরে তোমরা দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে মূলধনের সুদ যেটা আছে, দেখো মূলধনের সুদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেয়া আছে, উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেয়া আছে, এবং ক্ষতির অংশ কিভাবে নির্ণয় করেছে সেটাও দেয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অঙ্কটা করার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি স্থিরচিত্র দিয়ে দিচ্ছি, তোমরা দেখো করে নাও। এই ফাঁকে আমি একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে নেক্সট নোটিফিকেশনগুলো পেয়ে যাবা, মানে কখন আমি কোন চ্যাপ্টারের কী অঙ্ক করাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবা। এবং বেশি বেশি লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার ফ্রেন্ডরাও যারা অঙ্কটি বুঝেনি বা করেনি, যেহেতু এটা তোমাদের জন্য নতুন চ্যাপ্টার, তারা করে ফেলতে পারবে। ঠিক আছে? এবং উপকৃত হবে। আমি চাই সবাই উপকৃত হোক, অঙ্কগুলো ভালোভাবে
ভালোভাবে করে ফেলুক, ঠিক আছে? তো ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। সেকেন্ড পোর্শনটা ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।